আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু থিঙ্ক অফ লাইফ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল আমরা এখন বের হয়ে গেলাম। আজকে আমাদের সকাল ব্রেকফাস্ট শেষ করেই উদ্দেশ্য হচ্ছে সুগন্ধা থেকে ইনানি বিচ চলে যাব। ইনানি শেষ করে আমরা উখিয়া উপজেলায় যাব, তারপরে আমরা একটা ওয়াটার পার্কে যাব। এই তো যেই কথা সেই কাজ, রওনা হয়ে গেলাম। আমার মেয়ে খুবই এনজয় করছিল গাড়িতে, কারণ এত সুন্দর বাতাস ছিল আর ওয়েদারটা খুবই 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 সুন্দর ছিল। চারদিকে অনেক সুন্দর ঠান্ডা একটা বাতাস, তারপর তো প্রকৃতির আপনার স্নিগ্ধতা, মুগ্ধতা সব কিছু মিলে অনেক সুন্দর ছিল। তো আমার মেয়ের হ্যাপিনেস দেখে আমার খুবই ভালো লাগতেছিল যে ও কোথাও, আমরা যখনই কোথাও না কোথাও বের হই, ও এত বেশি খুশি হয় যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ইনানি বিচ সুগন্ধা থেকে হয়তো প্রায় 10 কিলোমিটারের রাস্তার দূরত্ব। আর রাস্তার আপনার এত সুন্দর সুন্দর ভিলা বাড়ি আছে, তারপরে অনেক সি বিচ আছে, এক একটা এক এক নামে করা, আর এত রেস্টুরেন্ট যে বলে শেষ করা যাবে না। তো এই তো ইনানি বিচ আমরা চলে আসছি। একটা ব্রিজের পরেই ঢালু নিচে একটা রাস্তা দিয়ে ইনানি বিচটা। তো ইনানিতে আসলে সামনে গেলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। প্যারাসিলিংও আছে, অনেক কটেজ আছে যেখানে আপনি রাতেও স্টে করতে পারবেন। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ, পর্যটন ছিল। ইনানিতে আমি খুব বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ বেবি ঘুমিয়েছিল, ওর পাপা আরও আসেনি, আমি একাই ছিলাম। তো দুই পাশে অনেক দোকান, শুটকি থেকে শুরু করে সব পাবেন এখানে। বার্মিস আচার মার্কেট, তারপরে জামা কাপড়, এভরিথিং। তো সামনে আপনার বিভিন্ন ধরনের গাড়ির রাইডস পেয়ে যাবেন। এখানে ঘোড়া গাড়ি অনেক কিছুই দেখলাম আমি। তো বিভিন্ন ধরনের রাইডস আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন ইনানিতে, যেটা সুগন্ধায় খুবই কম, আর লাবণীতে তো একদমই নেই। তো এই তো ইনানিতে বেশিক্ষণ ছিলাম না ওখানে, কারণ আমি একা ছিলাম, তো তাই তারপর আমি একাই পুরোটা ঘুরলাম। ভালো লাগছিল, আবার একটু ভয় ভয়ও করছিল, আর শুধু একটা গানের কথাই মনে পড়ছিল। তো আমি আসলে এখানে ভয়েস দেওয়ার মতো কিছু নেই। এত মুগ্ধতার সাথে দেখা, মনে হচ্ছিল, দেখতেই ভালো লাগতেছিল। তো কোনো একটা যদি কবি হয়ে কবিতা বলতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। আসলে সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করা যায় না কখনোই। মানুষ যেরকম সুন্দর, মানুষের মন যেরকম সুন্দর, প্রকৃতিও ঠিক ওরকম আসলে সাজে সজ্জায়। তো আমরা ভুল করি, আসলে প্রকৃতি কিন্তু কখনোই ভুল করে না, কারণ প্রকৃতির মাঝে এতটা বেশি স্নিগ্ধতা, যেটা আসলে মানুষ উপলব্ধি করতে পারে, আর প্রকৃতির মতোই সেজে থাকে। আমার আসলে প্রকৃতি নিয়ে মাঝে মাঝে অনেক প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, না জানি আরও কত কত সুন্দর জায়গা আছে। তো আল্লাহ আমাকে হেদায়েত দান করুক, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি এই পৃথিবীতে আল্লাহর সব সব নাও দেখতে পেরে যেন প্রকৃতির যে সৌন্দর্য আছে সেগুলো দেখে মরতে পারি। এটা আমার একটা ইচ্ছা। আর অবশ্যই আল্লাহ তাআলা যখন চাইবেন তখন তো মৃত্যু অনিবার্য, কেউই ঠেকাতে পারবে না। বাট এই প্রকৃতির কাছে যখন আসি তখন আসলেই মনে হয় যে আমরা এই দুনিয়াতে কিছুই না। এত সুন্দর, মানে আকাশ তার নিজস্ব একটা ভাষ্য, জমিন তারও একটা নিজস্ব ভাষ্য, পানি সেও তার নিজস্ব একটা ভাষ্য। তো প্রত্যেকটা জিনিস মিলেই প্রকৃতির রং আর ঢঙে সেজে আছে আসলে তারা। তো তাদেরকে আসলে তৈরি করতে হয় না, তারা নিজেরাই তৈরি হয়ে আছে। আমার আল্লাহ তাআলা সেটা সৃষ্টির অনুযায়ী করে দিয়েছে। প্রকৃতির কাছে আসলেই আমরা হেরে যাই যখন আমরা একটু স্নিগ্ধ শ্বাস নিতে যাই তখন। তো আমারও অনেক বেশি ব্যস্ততার মাঝে যখন আমি গিয়েছিলাম, এতটা বেশি বিরক্ত হয়েছিলাম আমরা যে কোথাও যাইনি। যখন গেলাম তখন আসলেই অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, ইনানি বিচ আমার ঘোরা শেষ। আমরা তখন উখিয়ার
উদ্দেশ্যে আবার রওনা হলাম, কারণ সেদিন আমরা অটোটা বুক করেছিলাম সারা দিনের জন্য। তো ওরা আসলে অনেক বেশি মার্কেটিং করে, ওদের সাথে আসলে কন্ট্যাক্ট করে যাওয়াটাই ভালো। তো এটা হচ্ছে আপনার সুগন্ধা বিচ থেকে ছাড়ে ট্যুরিস্ট বাস। এখানে আপনি 750 টাকা নেবে আমি দেখেছিলাম, একটা প্যাকেজ ছিল ওদের সারাদিন ঘোরায় ছাদখোলা বাসে। ওদের অনেকগুলা হচ্ছে পর্যটন জায়গায় নিয়ে যায়, সারাদিনের জন্য হয়তো বুক করে। তো আপনারা যদি আসেন এই বাসে করে সারাদিন বুক করে মানে ঘুরতে পারবেন। আমরা আসলে এটা রাইডসটা নিয়ে নিই এই কারণ আমরা এটার থেকেও অনেক বেশি জায়গায় গিয়েছি, অনেক বেশি ঘুরেছি, কারণ আমরা এক একটা জায়গায় খুব কম সময় থেকেছি। তো এই তো একটা ব্রিজ আছে সামনে, সেটার অপর সাইডে হচ্ছে আপনার বোটে ওঠা যায়। হ্যাঁ, ছোট ছোট 2 জন করে উঠতে পারবেন। তো আমরা আসলে আর অটো থেকে নামিনি, কারণ আমরা যেহেতু উখিয়াতে যাব আর অটোওয়ালার সাথে ওভাবেই কন্ট্যাক্ট হয়েছে। তো আপনারা চাইলে নেমে ওখানে বোট শেয়ারিং করতে পারেন। এটা হচ্ছে আরেকটা স্পট। এভাবে কক্সবাজার পুরোটাই হচ্ছে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাইডসের স্পট করে দেওয়া আছে। সি বিচ করে দেওয়া আছে, কটেজগুলোর ভিতরেও আপনি সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। তো আমরা এখন উখিয়া সি বিচে চলে এসেছি। এখানে হচ্ছে বড় বড় পাথর, তারপর হচ্ছে সূর্যটা এখন ডুবছে, আমরা যেই টাইমটায় ছিলাম আসলে। তো প্রকৃতি আসলেই অনেক সুন্দর। আর এই সি বিচের মানুষজনও ভালোই ছিল আসলে। কক্সবাজারে হচ্ছে যখন এক জায়গায় নামে সবাই, তারপরে হচ্ছে আস্তে আস্তে এক একজন মানে এক একটা জায়গায় চলে যায়। এখানে আপনি চাইলে হোটেলেও উঠতে পারেন, এখানে সামনে অপর সাইডে অনেক হোটেল আছে, অনেক কটেজ আছে। তো এই পাথরগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল, অনেকক্ষণই ছিলাম ওখানে। পাও ভিজিয়েছি মেয়েকে নিয়ে অনেক এনজয় করেছি, মেয়ে একটু ভয়ও পেয়েছিল। তো আসলে প্রকৃতির কাছে আমরাই হেরে যাই, এত সুন্দর তাদের, মানে প্রকৃতি আসলেই অনেক সুন্দর, ভাষায় আসলে বলেও শেষ করা যাবে না, বোঝানোও যাবে না। তো অবশ্যই আপনারা কক্সবাজার ঘুরতে আসলে এই উখিয়া সি বিচেও আসবেন, এখানে খুবই ভালো লেগেছে আমাদের। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যেই জায়গাগুলোতে গিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে। আল্লাহ হাফেজ।